তো গাইস, ফার্স্ট ক্লাসে আমরা আপনাদেরকে এইচটিএমএল বেসিকের কিছু তথ্য দিয়েছিলাম। তারপর নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি সফলভাবে ইনস্টল করেছিলাম। তারপর একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করেছিলাম। যদি আপনারা সফলভাবে করতে না পারেন তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকের ক্লাসে আমরা এই এইচটিএমএল ফাইলটা, ফার্স্ট ক্লাসে যে ফাইলটা করেছিলাম সেটা আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। তো রাইট ক্লিক করবেন ফাইলটার উপরে কার্সর নিয়ে, তারপর এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে আপনার নোটপ্যাড প্লাস প্লাসের হোম ইন্টারফেস। ঠিক আছে, এটা হোম ইন্টারফেস। এটা হচ্ছে আপনার ফাইলের নাম শো করতেছে, এটা হচ্ছে ফাইলের নাম। আর আমরা যত কোড লিখবো সব এইটুকুর মধ্যে থাকবে। ঠিক আছে, চলুন আমরা আমাদের কোড লেখাগুলো স্টার্ট করি। তো কী কোড লিখবো প্রথমে? তো আমরা আপনাদেরকে শেখাচ্ছি হচ্ছে HTML5। HTML5 লেখার জন্য এর একটা ডিক্লারেশন প্রয়োজন। তো ডিক্লারেশন খুবই শর্ট এবং খুবই সিম্পল। তো এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম দুইটা, তারপর একটা এক্সক্লামেশন চিহ্ন দিবেন। এক্সক্লামেশন চিহ্ন দেওয়ার পর লিখবেন ডক টাইপ। ঠিক আছে, DOCTYPE, দেন লিখবেন HTML। ঠিক আছে, লিখে এন্টার দিবেন। দেখুন দুই পাশে একটু মার্ক হয়ে গেছে, তার মানে এটা সঠিক আছে। ঠিক আছে, এখন আমরা HTML লেখা শুরু করব। তো HTML লেখার জন্য এই যে দেখুন কি লিখলাম, এই যে এটাকে বলা হচ্ছে আপনার শুরু, অর্থাৎ স্টার্টিং ট্যাগ, এবং এই ট্যাগকে শেষ করার জন্য এই স্ল্যাশ চিহ্ন দিয়ে বোঝানো হয়। এই ট্যাগটা শুরু করছি, এই ট্যাগটা শেষ করছি। ঠিক আছে, এই ট্যাগের মধ্যে আমরা যেটা লিখবো সেইটা এই ট্যাগের স্ল্যাশের পরে লিখতে হবে, তাহলে এই দুইটা ট্যাগ সঠিক হবে। তো আমরা প্রথমে HTML লিখি, HTML লিখলাম, এটা HTML লিখে এরপর একটা দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসলো, অর্থাৎ এটা সঠিক হয়েছে। ঠিক আছে, এখানে মাঝখানে কিছু স্পেসিং দিয়ে দিই। আমরা যত কোড লিখবো HTML5-এ, যত কোড লিখবো সকল কোড এই দুইটা HTML-এর মধ্যেই থাকবে। ঠিক আছে, তো এখন এটা আমরা সেভ করে আমাদের ব্রাউজারটা একটু ওপেন করে আসি, দেখি কোনো চেঞ্জ হয়েছে নাকি আপাতত। তো দেখুন কোনো চেঞ্জ নাই, নাথিং টু চেঞ্জ। ওকে, এখন আমাদের নোটপ্যাডে আবার ফেরত যাই। এখন আমরা এই ওয়েবসাইটটা আমরা খেয়াল করি, আমাদের যেই পেজটা আমরা করেছি এই পেজটা খেয়াল করি। উপরে দেখুন একটা নাম শো করতেছে ফার্স্ট ক্লাস। আমাদের ফাইলের নাম দেওয়া ছিল যেটা ফার্স্ট ক্লাস .html, সেটা ডিফল্টভাবে শো করতেছে। এখন আমরা চাই যে এটার নাম আমরা চেঞ্জ করব। তো HTML লেখার স্ট্যান্ডার্ড হয়ে হচ্ছে আপনি ট্যাগের, অর্থাৎ স্টার্টিং ট্যাগের শেষে কার্সরটা নেবেন, একটা এন্টার দিবেন, দেন একটা ট্যাব প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে কোডিংগুলো লিখতে পারবেন। ঠিক আছে, তারপর আবার এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করলাম, তারপর একেবারে উপরে হেড। ঠিক আছে, একেবারে মাথাকে হেড বলে, তো এর জন্য আমরা হেড ট্যাগটা ইউজ করতেছি। আর ট্যাগ যেহেতু এটা শুরু করছি, শেষ করার জন্য স্ল্যাশ চিহ্ন দিলাম, স্ল্যাশ চিহ্ন দিয়ে হেড ট্যাগটা শেষ করলাম, হেড। ঠিক আছে, এটা তো একটা ওয়েবসাইটের একটা মাথায়, একেবারে সর্ব উপরে মাথায় আছে একেবারে টাইটেলটা, তাই না? তো এর জন্য হচ্ছে আমরা হেডটা ইউজ করছি, হেড ট্যাগ। ঠিক আছে, এটা যেহেতু মাথাকে আমরা হেড ট্যাগ দ্বারা ইউজ করছি। দেখুন এর মধ্যে আমাদের একটা নাম আছে, ফাইলের নাম দেখুন, এই যে ফার্স্ট ক্লাস .html ফাইলের নামটা শো করতেছে। তো এই নামকে বলে টাইটেল। তো আমরা এই ট্যাগের মধ্যে টাইটেলটা লিখে ফেলি। স্টার্ট করলাম একটা ট্যাগ, টাইটেল ট্যাগটা স্টার্ট করলাম, এখন টাইটেল ট্যাগটা শেষ করব। স্ল্যাশ চিহ্ন দিলাম, দিয়ে টাইটেলটা শেষ করলাম। ওকে, টাইটেলটা শেষ করলাম। এখন এই টাইটেলের মধ্যে, এই দুইটা ট্যাগের মধ্যে আমি যা লিখব সেটা আমার ওই ফাইল, অর্থাৎ ব্রাউজারে এই যে নামটা ফার্স্ট ক্লাস .html এটা ওইখানটায় শো করবে, ওইটার পরিবর্তে। তো আমরা যদি দিই আমাদের চ্যানেলের নামে, যদি দিই ইয়োর টিউটর। এখন এইটা যদি আমরা সেভ করি, সেভ করে এখন যদি এই ব্রাউজারটা রিলোড করি, তো দেখুন এখানটায় কী চেঞ্জ হয়। এই যে দেখুন ইয়োর টিউটর হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন যে টাইটেল বিষয়টা কি। টাইটেলটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে টাইটেলের কাজ। হেডের মধ্যে টাইটেলের কাজ হচ্ছে আপনার ওই ব্রাউজারের উপরে যে টাইটেলটা থাকবে সেটার নাম কন্ট্রোল করার জন্য। তো ইয়োর টিউটর দিছি, এখন ইয়োর টিউটর আসলো। যদি এখানটায় আমি সেকেন্ড ক্লাস দিই, আজকে যেহেতু আমাদের সেকেন্ড ক্লাস দিয়ে যদি এটা সেভ করি, সেভ করে যদি আমরা ব্রাউজারটা রিলোড করি, দেখুন এটা সেকেন্ড ক্লাস হয়ে গেলো। তো আমরা আমাদের চ্যানেলের নাম অনুযায়ী এটা রেখে দিই, ইয়োর টিউটর।
এটা গেলো হেড, হেডের মধ্যে টাইটেল ছিল, সেই টাইটেলটা গেলো। এখন আমাদের সিলেবাস অনুযায়ী ছিল যে বডি, ঠিক আছে, এইচটিএমএল হেড টাইটেল, আবার একটা ছিল বডি। তো এই যে ওয়েবসাইট, আমরা তো উপরে টাইটেলটা দেখলাম, এখন আমাদের যেটুকু পড়ে থাকলো টোটালটুকু হচ্ছে বডি, ঠিক আছে। এটা হচ্ছে টাইটেল গেল। টাইটেলের পরে এটা হচ্ছে ইউআরএল বা পাথ, ঠিক আছে। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে। আর এই যে যেটুকু আছে এইটুকু হচ্ছে আপনার বডি, এইটুকু বডি। আমরা যত কিছু যাই লিখবো সব এর মধ্যে আসবে। এখানটায় আমরা কিছু হেডিং দিব, এখানটায় প্যারাগ্রাফ দিব, এইখানটায় একটা ইমেজ দিব, এখানটায় লিঙ্ক দিব, সব কিছু আপনাদেরকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানো হবে, ঠিক আছে। তো চলুন আমাদের সেই নোটপ্যাডে আবার ফেরত যাই। এখন এখানটায় লিখবো আমরা বডি, যেহেতু আমরা বডির মধ্যে কিছু শো করব, তো আমরা বডি ট্যাগটা লিখলাম, বডি লিখে শেষ করব, ঠিক আছে। এখন শেষ করার জন্য আমাদেরকে সেই স্ল্যাশ চিহ্নটা ইউজ করতে হবে, স্ল্যাশ দিয়ে বডি, অর্থাৎ বডি শুরু করছি, বডি শেষও করছি, ঠিক আছে। এখন যা কিছু করব এই বডির জন্য, অর্থাৎ টোটাল এই যে ডিসপ্লের জন্য সব কিছু আমরা ট্যাগ এই বডির মধ্যে লিখব, ঠিক আছে। এই বডির মধ্যে লিখলেই আমাদের এগুলো শো করবে। তো আজকের ক্লাস আমাদেরটা এটা এই পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।